ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। অবিচুয়ারি রেফারেন্স নামে পরিচিত এই প্রস্তাব বুধবার সংসদের উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভায় উত্থাপন করা হবে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছরের 30 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে মারা যান। বেগম জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই ভারতের পার্লামেন্ট এ সম্মানসূচক উদ্যোগ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণ শেষে নিজ নিজ কক্ষে কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সংসদ সদস্যের সঙ্গে বেগম খালেদা জিয়ার প্রতিও আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হবে। একই দিনে রাজ্যসভায় সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমাদি সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির স্মরণেও পৃথক শোক প্রস্তাব গ্রহণ করা হবে। আগামী 2 এপ্রিল পর্যন্ত চলবে ভারতের এই সংসদীয় অধিবেশন। এর মধ্যে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, বাজেট নিয়ে আলোচনা এবং 29 জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করার সূচি রয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের স্মরণে ভারতের সংসদের 2 কক্ষে শোক প্রস্তাব গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।